আমাদের মতো মিথ্যাবাদী বাবা পৃথিবীতে আর কেউ নেই। এই মানুষ জাতিটা হচ্ছে বাবা সবথেকে বড় মিথ্যাবাদী। কেন বললাম বিচার করে দেখেন, প্রত্যেকে তো বলেছিলাম দয়াময়, এই মাতৃ জঠরে 32টা নারীর বন্ধনে ছিলাম, ঊর্ধ্ব পদে খেষ্টে মুন্ডে নারীর বন্ধনে ছিলাম, বিষকার গন্ধ কৃমিকীটের পোকার কামড় সহ্য হচ্ছিল না। প্রত্যেকে আমরা অনেক কষ্ট করে মাতৃ জঠরে ছিলাম, প্রত্যেকে বলেছিলাম দয়াময় এই কষ্ট এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, তুমি একবার ধরাই নিয়ে চলো আমার। আমি কথা দিলাম পৃথিবীতে গিয়ে আমি হব কৃষ্ণ দাস। এখানে বাবা যারা ভক্তি পথে আছে বা যারা নাস্তিক সবাই কিন্তু ভগবান দেখেছি, আমরা সবাই দেখেছি, কারণ মনে নেই। কবে জানো? মাতৃ গর্ভে যখন অনেক কষ্ট পাচ্ছিলাম, যন্ত্রণা পাচ্ছিলাম, ভগবান আমার এই গর্ভে এসেছিল। এই গর্ভে এসে ভক্তের কষ্ট দেখে সহ্য করতে পারি। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ওই মাতৃ জঠরে ওইটুকু একটা জায়গা, যে জায়গাতে বাবা একটা বাচ্চা কত কষ্ট করে থাকে, তাহলে ওই জায়গাতে আমার ভগবান এসে বসেন কোথায়? ভগবান যে আমাদের সঙ্গে কথা বলে মাতৃগর্ভে, ভগবান এসে বসেন কোথায়? এই যে আমাদের পা দুটো উপরে আর মাথাটা নিচের দিকে থাকে, ভগবান আমাদের ওই চরণের তলায় এসে বসে। প্রমাণ পেয়ে যাবেন, দেখবেন কোন শিশু যখন জন্মাবে না, সে কালো হোক আর ফর্সা হোক, দেখবেন চরণ দুটো লাল টুকটুকে হয়ে থাকে। কেন জানো? ওই জায়গাটা তো আমার পরশমণি পরশ করেছি। ওই জন্য আমরা মানুষ জাতি না, দেহের এতগুলো জায়গা ছিল, মাথা ছিল, বক্ষ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জাদু ছিল, হাঁটু ছিল, এত জায়গা ছিল, কিন্তু বাবা প্রণাম করতে গেলে সবার আগে পায়ে হাত দিতে হবে। কেন? প্রত্যেকটা মানুষের এই দেহ যদি অপবিত্র হয়ে যায়, দেহটা যদি নোংরা হয়ে যায়, কিন্তু বাবা তার চরণ দুটো জীবনে অপবিত্র হয় না। এই চরণ দুটো সর্বদা পবিত্র হয়ে থাকে। কেন? ওই যে মাতৃ জঠরে আমার ভগবান ওই চরণেই এসেই বসেছিল। পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, তাহলে একবারই যদি কোনো ভক্ত গোবিন্দ পরশ পেয়ে যায়, তার হৃদয়টা সোনায় পরিণত হয়। তাই গৌর প্রমাণ হরি বল, হরি বল, হরি বল। তাই আমরা প্রত্যেকে বলেছিলাম আমরা হব কৃষ্ণ দাস, কিন্তু হলাম কি? সবার প্রথমে মার কোলে বসে মাকে চিনলাম। মা বলে দিল ওইটা আমার বাবা, মা বলে দিল ওইটা আমার দাদা, ওইটা আমার দিদি, ওইটা আমার মাসি। এই একটা একটা করে পরিচয় হলো, আর যত আপনজন কাছে আসে ধীরে ধীরে আমরা মায়ার দাস হয়ে যাই, ভুলে যাই ফেলে আসা দিনের কথা, যে আমরা কৃষ্ণ দাস, আমরা ভজন করব বলে এলাম, কিন্তু বাবা ওই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। আর দেখবেন মা, যার জন্য ভগবান বলছে না, এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন, যে করে আমার আশ তারই করি সর্বনাশ। সর্বনাশ নয়। কেউ যদি বলে বাবা কীর্তনিয়ার আমরা বলি ভগবান যে করে আমার আশ তারে করি সর্বনাশ, না। ভগবান ভক্তকে এত ভালোবাসে, যার জন্য প্রহ্লাদের জন্য ওই ইট বালি রড সিমেন্টের ভিতরে বসেছিল। ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ চায় না, এইটা আমাদের বোঝার ভুল। ভগবান বলছে যে করে আমার আশ তারে করি সব নাশ। সব নাশ মানে কি? প্রথমে যদি বাবা দেখবেন তুমি একটা গোপাল সেবা করছো না, দেখবে তুমি মেয়েকে বিয়ে দিয়েছো, মেয়ের বাড়ির অনুষ্ঠান হবে, সেই মেয়ের বাড়ি দেখবে 3 দিন আগে থেকে বলবে মামা তুমি এসো না, আমার বাড়ির অনেক কাজ আছে।
আর যেদিন থেকে তুমি ভক্তি পথে যাবে, মেয়ে বলবে ওমা তোমার 3 দিন আগে আসতে হবে না, কারণ তোমার জন্য আলাদা হাঁড়ি চাই, আলাদা গ্যাস চাই, আলাদা ঘর চাই। তুমি সেই দিনের দিনে এলে হবে। কেন? কারণ মা তো কৃষ্ণ ভজনের পথটা ধরেছে। তাহলে জগতে শিখে নাও, প্রথমেই তুমি যদি ভক্তি পথে নামো, তোমার আপন জনকে ভগবান সব নাশ করে দেবে। যাদের যাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে ভগবান নাশ করবে। তারপরে যদি তুমি ওই গোপালের চরণ আগলে ধরে থাকো, আমার গোবিন্দ চরণ আগলে ধরে থাকো, তারপরে বললেন ভগবান সেই ভক্তকে আমি আমার চরণের দাস করে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর কৃষ্ণ ভক্ত যারা হয়েছে সারা জীবন তাদের কাঁদতে হবে, তাদের চোখের জল জীবনে ফুরাবে না। আর কৃষ্ণ ভক্ত তুমি বুঝতে পেরে যাবে কিরকম, যে কাজে হাত দেবে বাবা জীবনে সফল হবে না। সারা জীবন তোমার শুধু জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা। কৃষ্ণ ভক্ত জীবনে বাবা পাথর সেটিং করা ঘর করবে না। কৃষ্ণ ভক্ত যদি পাথর সেটিং করা ঘরও থাকে, ভগবান চাইবে ও যদি আমার দাস হয় ওর মাথা থেকে ছাদ আমি কেড়ে নেব। তাহলে বুঝতে পেরে যাবে তুমি কৃষ্ণ ভক্ত হয়েছ। ভগবান চেষ্টা করবে ও সব নাশ করে, ওর কাঙাল করে, ওর পথের ভিখারি করে দেব। ও যেন শেষের দিনে দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে খায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়। যেটা হয়েছিল কান্দির জমিদার লালা বাবু, একটা কথাই চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কলার বাসনা, আর সেটাই লালার বিবেক বলে উঠলো ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুনে দিয়ে লালা চলে যা তুই মধুর বৃন্দাবন। নরোত্তম দাস জমিদারি ত্যাগ করে দিয়ে চলে গেল কৃষ্ণ পাবার লালসায় বৃন্দাবন। এরাই পেয়ে গেল ভগবানের চরণ। কেন? দেখেন বাবা, বড় বড় ভক্ত যারা হয়েছে, ভগবানের চরণ যারা পেয়েছে, তাদের সর্বস্ব ত্যাগ করে পথের ভিখারি হতে হয়েছে। গীতা ভাগবত বলছে আগে তোমাকে মায়া মোহ ত্যাগ করতে হবে। আর যেদিন তুমি মায়া মোহ ত্যাগ করে যেদিন আমার চরণ শরণাপন্ন হবে, সেদিন আমি তোমার হয়ে যাব। তাই আজকে লক্ষ্য করে দেখেন, এই যে শচী ঠাকুরানী মা কাঁদছে, নিমাই আমাকে বলছিস মিথ্যাবাদী? হ্যাঁ তুমি মিথ্যাবাদী। জগতে সবাই মিথ্যা কথা বলে, বলে আমার ভজন করবে, আমার ভজন করবে, আর জগতে এসে সব ভুলে যায়। সবাই মিথ্যা কথা বলে। তুমি তো আমার মা, তুমি কেন মিথ্যা বলছো মা? বলো না আমি কেন কাঁদছি। এই জায়গাটা একটু ভাবে। শচী মা উল্টে নিমাইকে ধরেছে। নিমাই, শুনেছি তুই নাকি ভক্তের মনের খবর রাখিস, শুনেছি কানে তুই নাকি সবার কথা জানিস। তা তুই যদি সবার কথা জানলি, তা তোর মা যে কেন কাঁদছে এই কেনর কথাটা তুই বল দেখি। মা গো তুমি কেন কাঁদিলে জানো? তুমি কেন কাঁদিলে জানো? আমি যদি কথাটা বলি তুমি সহ্য করতে পারবে না। নিমাই, কি করে বললি আমি সহ্য করতে পারবো না? তোর 8টা দিদি মরে গেল, হৃদয়টা কেঁদে কেঁদে পাষাণী হয়ে আছে। তোর বড় দাদা এলো, ওরও যা ভাবগতি ও চলে যাবে। তাহলে তুই আজকের বলছিস আমি সহ্য করতে পারবো না? পারবো। বল বাবা আমি কেন কাঁদছি। ওগো মা গো, তুমি জেনে গেছো তোমার ওই নিমাইয়ের যেদিনে 24 বছর বয়স হবে, তোমার নিমাই আর তোমার কাছে থাকবে না। তোমার নিমাই সর্বস্ব ত্যাগ করে, সর্বস্ব ত্যাগ করে ওগো মা
সর্বস্ব ত্যাগ করে সে যে নদী আছে রেগে চলে যাবে তাই গৌর ছেড়ে চলে যাবে সে যে সর্বস্ব সর্বস্ব ত্যাগ করে সে যে নদিয়া নদিয়া ছেড়ে চলে যাবে কিন্তু মা গো ওগো মা গো তোমার চরণ ছুঁয়ে আমি কথা দিলাম আমি কথা দিলাম তুমি যতদিন নাই আমারে চলে যেতে বলবে চলে যেতে বলবি আমি তোমার চরণ ছেড়ে কোথায় যাব না আমি এই কথা বিদায় বল হরি বল হরি বল আমি এই কথা দিয়ে গেলাম আমি এই নদিয়া ছেড়ে নানা কথা যাব না আস্তে। কি বললাম মা তুমি যতদিন না বলবে যে নিমাই চলে যা ততদিন আমি তোমার চরণ ছেড়ে যাব না আর শোনো মা যেই না বলেছে আমি যাব না সঙ্গে সঙ্গে সচিমা মুখটা চাপা দিয়েছে চুপ কর তোকে চলে যেতেই হবে ও মা আমি তোমার কোলে আছি তুমি এত কাঁদছো আর যেদিন তোমার কোলে থেকে চলে যাব সেদিন তো কেঁদে কেঁদে পাগলিনী হবে নিমাই রে ওরে নিমাই রে যেদিন তুই চলে যাবি নদী আছে রে আমি কাঁদেব বটে আমি কাঁদেব বটে কিন্তু সেই কান্না হবে আমার আনন্দের কান্না আনন্দের কান্না ও মা আমি তোমার ছেলে চলে যাব তোমার 8টা মেয়ে মরে গেছে আগে আর আমি যেদিন চলে যাব তুমি কাঁদবে সেটা আবার আনন্দের কান্না কি গো মায়েরা মাঝে মাঝে আনন্দে কান্না আসে না কেঁদেছে কোনোদিন আনন্দে দেখবেন মা ছেলে মেয়েরা যখন হয়তো বাবা মা কেউ থাকে না সন্তান পরীক্ষার রেজাল্ট যখন খুব ভালো করে দেখবেন কোন কোন বাবা মা আছে ওই রেজাল্টটা দেখেই কাঁদে কেন কাঁদে জানো যে যদি ওর কাছে থাকতে পারতাম তাহলে কত না জানি ভালো হতো আজকের ওর কাছে আমি থাকি না তবু আমার ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে তখন মা কাঁদে বাবা কাঁদে এই কান্নাটা আনন্দের কান্না এ কান্না কোনোদিন দুঃখের হয় না আনন্দের কান্না হয় সচিমা বলছে নিমাই তুই সন্ন্যাসে যাবি আমি কাঁদবো আমার কষ্ট হবে কিন্তু ওটা হবে আমার আনন্দের কান্না কেন আনন্দ জানিস ওরে তুই কাঁদিবি দেশে বিদেশে ওরে আমি কাঁদেব ঘরে গেব ওরে আমি কাঁদেব ঘরে বসে বেজিনে যুদনের কান্না একত্রিত হই যেদিন বইবে নদী আর বন্যা সেদিন আমি জেনে যাব আমি নদী আর আগে মাত্র ধন্য কন্যা নিতাই বইবে প্রেম বন্যা সেদিনে আমি হব
নদিয়ার ধন্য কন্যা। সেদিন নিমাই বলল মা গো, তোমাকে ছেড়ে 24 বছরে আমি যাব বটে, কিন্তু সন্ন্যাসের পরে আমি 4 জায়গায় থাকবো। কোথায়? প্রথম হলো রাঘবের আলয়, দ্বিতীয় হলো নিত্যানন্দ নর্তনে, তৃতীয় হলো সচী মায়ের রন্ধনশালে। একটা কথা মনে রেখো মা, রন্ধন খুব ভালো হবে। যখন রন্ধন করতে যাবে একবার সচী মাকে স্মরণ করবে। আর এই সচী মাকে স্মরণ করে যদি কেউ রন্ধন শুরু করে, সেই রান্না ভগবানই সে স্বয়ং রন্ধন করে প্রসাদ পায়। যখনই রন্ধন করবে তখন একবার সচী মার নামটা উচ্চারণ করবে। আরো থাকবো নিত্যানন্দ নর্তনে। এই কটা জায়গায় আমি সর্বদা থাকবো। শিবাসঙ্গনে, নিত্যানন্দ রত্নে, রাঘবের আলয়ে আর সচী মায়ের রন্ধনশালে। আমি সন্ন্যাসের পরেও এই 4 জায়গায় আমি অবস্থান করব। তাহলে মায়েরা আপনারা আমরা সবাই বুঝতে পারলাম, যার জন্য সেই সচী মাকে 1টা নয়, 2টো নয়, 3টে নয়, আজ 10-10টা সন্তান হারাতে হলো। ওই জন্য বললো কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। দেখি সবাই মিলে হাত দুটো তোলো তো দেখি একবার। বাহ, সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন? ওই জায়গাটা যেন একটু ধসে মতো গেল, তাহলে একটু সবাই সম্পূর্ণ। যারা ইউটিউব করছে ওদের দেখাবো, আমার দেখাতে হবে না। হরি বল। কারণ মা কেন বলছি তোমাদের দেখাতে জানো, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবে। 2 দিন পরে ওরা সব মোবাইলে দেবে, সব নেটে দেবে। তাহলে বাবা তখন বোঝা যাবে কার হাত উঠেছে আর কার ওঠেনি। কেমন? সেইভাবে হাতগুলো তুলবে সবাই, একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরি নাম যজ্ঞানুষ্ঠান কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। কি গো ভাইরা, রাত্রিবেলা আমাদের এই হাউসবেরিয়াতে একেবারে ব্যায়ামটা হয়ে গেল, তাই না? চলো এবার ব্যায়াম যখন হয়ে গেল, এবার একটু বৃন্দাবন যাই। কি যাওয়া হবে তো? হবে? আবার ভুল বললো না, কেউ যাব না, সবার মন যাবে। দেহ থাক যেটা স্বামীর কাছে, দেহ থাক যেটা ছেলের কাছে। চলো এবার মনগুলো নিয়ে যাই, একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার। বৃন্দাবনী ধামি অপার, জপি যা রাধে রাধে, ও রাধে আলমেরি সরকার, জপি যা রাধে রাধে। বৃন্দাবন ধাম अपार, जपे जा राधे राधे, ओ राधे अलबेली सरकार, भजे जा राधे राधे। বৃন্দাবনী ধামি অপার, জপি যা রাধে রাধে, জপি যা রাধে রাধে, ভাজি যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपि जा राधे राधे, भाजी जा राधे राधे, राधे अलबेली सरकार, जपि जा राधे राधे। ओ राधे अलबेली सरकार, भजे जा राधे राधे। जय जय राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, वृंदावन में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, निधोवन में। राधे राधे। আমার কেউ যাচ্ছ না? সবাই যাচ্ছ? কই কি করে যাচ্ছ? কই আওয়াজ হচ্ছে না? একটু কাজ করতে করতে যেতে হবে। কই দেখি সবাই মিলে হাত দুটো আর একবার কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো দেখি, সবাই একসঙ্গে তালে তালে করো তালে। কই যে দাদা ভাইরা সব দাঁড়িয়ে আছে, হাত কই? তোলো 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 সবাই একসঙ্গে। কই আমার কমিটি জায়গায় যারা বসে আছেন, কমিটি দাদা ভাইরা হাতগুলো দেখি তোলেন
একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम जपालो तू वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम जपालो तेरे जीवन की धिकार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार भजे जा राधे राधे जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे जोत्स्य वाला राधे राधे भिक्षा वाला राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोत्स्य वाला वृंदावन धामी नवाब जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार भजे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की জয়টা হলো হলো না এত জোরে। আচ্ছা মা, তোমাদের আউসবেড়িয়াতে ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? খুব হয়। আমিও তো দক্ষিণের মেয়ে, আমি ভালো জানি এটা হয় প্রত্যেকের ঘরে কম বেশি। আচ্ছা সেইভাবে গলাটা একবার বের করো তো, কি জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, ऊंचा गाँव की, बरसानम की, भक्तवृंद की, हरिभाषण धाम की, साधु गुरु वैष्णव की, आपन अपन गुरु चरण की, कमिटी भाई साहब की, हरिनाम यज्ञ की, आज के आनंद की, निताई गौर प्रेमानंद। বেশ, চলো আজকে আমরা সবাই যাবো কোথায়? মধুমাছ ধাম, বৃন্দাবন ধাম। আর আজকের এই মধুমাছ ধাম বৃন্দাবনে গিয়ে যাবো কোথায়? একটা লীলা আস্বাদন হবে, যে লীলা শ্রবণ করলে আপনারা আমরা সবাই বুঝতে পারবো, জানতে পারবো ভক্তি জগতে আগাতে গেলে আমাদের কোন পথ অবলম্বন করতে হবে, কোন পথ অবলম্বন করতে হবে, যেটা হলো রঘুনাথ দাসের বৈরাগ্য। আস্বাদন করব এই রঘুনাথ দাসের জীবন কাহিনী। শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, চরণ বন্দন, জাগা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, অভীষ্ট পুরা। এই যে 16 গোস্বামীর মধ্যে বাবা এক গোস্বামী হলো যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাসের বাড়িটা কোথায়? হুগলি জেলার মাটি। কালকেই বাবা আমি কীর্তনে যাব হুগলি জেলার মাটিতে। তা এই হুগলি জেলার মাটিতে একটা বিখ্যাত জায়গা আছে, আপনারা আমরা অনেকে গেছি, যেটা হলো বাবা তারকেশ্বরের মন্দির। ওটা হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বরের মন্দির। আবার এই হুগলি জেলাতে একটা জায়গা আছে যেটা হলো বাবা খানাকুল অভিরাম ঠাকুরের স্ত্রীপাঠ, মানে মহাপ্রভুর একজন পার্ষদ হচ্ছে অভিরাম ঠাকুর। আর এই অভিরাম ঠাকুর আমার ভগবান কৃষ্ণচন্দ্রের একজন সখা ছিল, যার নাম হলো শ্রীদাম সখা। এই যে বাবা শ্রীদাম সখা, এই জায়গাটা একটু আস্বাদন করবেন। দাপর যুগ শেষ, কলিযুগ আগত। দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগে এলো। বৃন্দাবনের কৃষ্ণ কলিকালে হয়েছে নিমাই পণ্ডিত, ব্রজের বলাই দাদা কলিকালে হয়েছে আমার দাদা নিতাই চাঁদ। কমিটি দাদাদের বলছে একটু জল দিয়ে যাবে, এখানে জল নেই।
তো আজকে যেই না বাবা এই যে শ্রীদাম সখা কলিকালে আসেনি, সবাই কিন্তু এসেছিল। কিরকম? এই যে বাবা কপালে চন্দনের টিপ দেওয়া হয়েছে সমস্ত ভক্তদের, শুধু কিন্তু কীর্তনিয়াদের নয়, এটা নিয়ম। শুধু কীর্তনিয়া আর আমার সম্প্রদায়দের দেবে কপালে চন্দন না, যত যত ভক্তবৃন্দ আসবে সবার কপালে চন্দনের ফোঁটা দিতে হয়। কেন হয়? এইটা মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে কীর্তন করেছিলেন, আমার দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা তুমি সবার কপালে চন্দনের বিন্দু দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে কলিকালে এসেছে তো। দাদা নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিতে দিতে দেখলো বাবা সবাই এসেছে বৃন্দাবন থেকে কলিকালে, কিন্তু একজন আসেনি, যার নাম হলো শ্রীদাম সখা। শ্রীদাম সখা আসেনি। তামার নিতাই চাঁদ বলেছিল, ভাই সবাই তো এলো, কিন্তু আমাদের নিতাই চাঁদ বলছে আমাদের শ্রীদাম দাদা কই? হ্যাঁ গো, শ্রীদাম দাদা কোথায় আছে? যেদিন আমার ব্রহ্মা কৃষ্ণ যে ভগবান জানবে বলে, মানে চতুর্মুখী ব্রহ্মারও বাবা মতিভ্রম হয়েছিল যে কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে কৃষ্ণ গরু চড়াবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে ব্রজ রাখালদের কাঁধে চড়ে ওই যে গরু গরু খেলবে কেন? বিনোদ খেলা খেলবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে ব্রজ রাখালদের এঁঠোগুলো মুখ থেকে কেড়ে নিয়ে খাবে কেন? মানে মনের ভিতরে বাবা একটা কৌতূহল যে কৃষ্ণ কোনোদিন ভগবান হতে পারে না। আর এই কৌতূহলটা জানাবার জন্য, কৃষ্ণকে বুঝবার জন্য কৃষ্ণের যত গরু বাছুর, কৃষ্ণের যত বন্ধু আমার ব্রহ্মা চুরি করেছিল। এই কাহিনীটা আপনারা জানেন, ব্রহ্মা গোমাতাকে চুরি করেছিল, ব্রজ রাখালদের চুরি করেছিল। আচ্ছা বাবা, যা যা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে সবই তো তার ইশারাতে ঘটে, এটা মানেন তো নাকি মানেন না? যা যা কিছু ঘটে, যা কিছু পৃথিবীতে যা যা কিছু ঘটনা ঘটবে সবটাই কিন্তু আমার ভগবানের ইচ্ছাতে। আর ভগবানের ইচ্ছা না হলে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাহলে আজকের এই যে ব্রহ্মার চুরি বৃত্তিটা এলো, তাহলে এটাও তো বাবা নিশ্চয়ই আমার ভগবানের ইচ্ছা ছিল, যার জন্য আজকে চুরি বৃত্তিটা এসেছিল। কিন্তু কেন ভগবান ব্রহ্মার মধ্যে এই চুরি বৃত্তিটা দিল? তারও একটা কারণ আছে। কারণটা কি জানো? যেদিন আমার কৃষ্ণ নন্দালয়ে নন্দ উৎসব হচ্ছে, যশোদার কোলে বসে গোপাল ক্ষীর স্বর্ণনি মাখন খাচ্ছে, ব্রজমারা দেখে বলেছিল, আহারে যদি আমরাও গোপালের মা হতাম তাহলে গোপালকে বোধহয় একদিনের জন্য কোলে নিয়ে আমরাও স্তনদুগ্ধ পান করাতাম। ভক্ত বাৎসল্য ভগবান মনে রাখবেন, ভগবান বারে বারে বলেছে, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তাহলে ব্রজমারা যেই না বলল একটা দিন কি কৃষ্ণকে ছেলে রূপে পাবো না, ভগবান বলেছিল, ওই খেলতে খেলতে বলেছিল, তথাস্তু মা, কোনো না কোনো দিন আমি তোমাদের ঘরে সন্তান হয়ে যাব। সেই ভগবান আজ ব্রহ্মার মধ্যে ওই চুরি বৃত্তি দিল। আরে ব্রহ্মা যখন ব্রজ রাখালদের চুরি করল, আমার কৃষ্ণ দয়াময় আজ নিজের দেহ হতে শ্রীদাম সুদাম নাম বসুদাম মধুমঙ্গলের রূপ ধারণ করলো, ধবলি শ্যামলি কালী কমলি হলো, মানে গোমাতাও হয়েছে কৃষ্ণ। আরে ভগবান ওই রাখালেদের রূপে ধরে আমার ব্রজ মায়ের কোলে বসে আজ ক্ষীরি সরে নবনী মাখন সেবা করে আমার ভগবান।
হরি বল হরি বল। ভক্ত বাছা পূর্ণ করি নাম নিলি। আস্তে ব্রজ রাখাল হয়েছে, যে যার মার কোলে বসে ক্ষীরদাসর নবনী মাখন সেবা করেছে। ভক্তের মনোবাসনা পূর্ণ হলো, আর এদিকে ব্রহ্মার দর্প চূর্ণ করা হলো। এইবার পরের দিনে আমার গোবিন্দ ওই যে রাখালদের ব্রহ্মা চুরি করে রেখেছিল, পরের দিন সবাইকে ডেকেছিল, কিন্তু বাবা শ্রীদাম দাদাকে ডাকেনি, ভুলে গেছে। আর শ্রীদাম দাদা মনে মনে চিন্তা করলো, কানাই তুই সবার নাম ধরে ডাকলি কিন্তু আমায় ডাকলি না। আর আমিও প্রতিজ্ঞা করলাম, মরেও যদি যাই এই গুহার মধ্যে আমি বসে থাকবো, যতদিন না তুই আমায় ডাকবি ততদিন এই গুহা থেকে আমি বার হব না। বসে আছে গুহার মধ্যে, আর শ্রীদাম সখা বসে থাকতে থাকতে বাবা বৃন্দাবন শেষ, দাপার যুগ শেষ, এসে গেল কলিযুগ। সবাই ভগবান যে যারকে সঙ্গে নিয়ে চলে এসেছে, আর যেই না দেখেছে কপালে চন্দন দিতে গিয়ে শ্রীদাম আসেন, ভগবানের মাথায় হাত পড়ে গেছে। দাদা সর্বনাশ, সেই ব্রহ্মা রাখাল চুরি করেছিল, আমি সবাইকে ডেকেছি কিন্তু শ্রীদাম দাদাকে তো ডাকিনি। দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও। নিতাই চাঁদ ছুটে গেল ওই বৃন্দাবনে গিরি গোবর্ধনের পর্বতের কাছে। আর গিরি গোবর্ধনের কাছে একটা গুহা আছে, যে গুহাটার নাম হলো ধোকা গুহা। কেন? কৃষ্ণ ধোকা দিয়েছিল, শ্রীরামকে ডাকেনি, ওই জন্য গুহাটার নাম হলো ধোকা গুহা। এইবার পাথরটা সামনে ঢাকা দেওয়া আছে, এইবার নিতাই চাঁদ শুনতে পাচ্ছে কে যেন ভিতরে বসে কৃষ্ণ 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 কৃষ্ণকে কৃষ্ণ 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 দেখা দে। নিতাই চাঁদ তাড়াতাড়ি করে পাথরটা সরিয়ে বাবা দেখে না, ইহা বড় একটা লম্বা লোক বসে আছে। কেন? সত্যযুগের মানুষ 21 হাত, যে যার হাতে 21 হাত সত্যযুগে। ত্রেতা যুগের মানুষ হচ্ছে 14 হাত, দাপারের মানুষ হচ্ছে 7 হাত, আর কলির মানুষ হচ্ছে যে যার হাতের 3.5 হাত। তাহলে নিতাই চাঁদ 3.5 হাত, আর শ্রীদাম দাদা তো এখনই জন্ম নেয়নি, এখনো সেই দাপরেতে আছে, তার মানে 7 হাত মানুষ। তা নিতাই চাঁদ যেই না হাত ধরে টেনে বের করেছে বাবা, নিতাই চাঁদ যেন শ্রীদাম দাদার কাছে বেটে হয়ে গেছে। মানে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে, আর 7 হাত লম্বা শ্রীদাম সখা। নিতাই চাঁদ যেই না তাকাচ্ছে, ওরে বাবা এত লম্বা লোক। মনে পড়ে গেল ওটা তো দাপর যুগে এখন আসি, এ তো ফিরে এখনো আসেনি। আমার শ্রীদাম দাদা বলছে, এই যে তুমি কে? তোমাকে তো কোনোদিন আমি দেখিনি, আর কেন বা তুমি গুহা থেকে আমার টেনে বের করলে? সে কি রে শ্রীদাম, আমায় চিনতে পারছিস না? আমি হলাম তোর বলাই দাদা। ওমা, তুমি আমার বলাই দাদা, তাই এইটুকু হয়ে গেলে কেন? মানে আরে বোকা, এটা তো বৃন্দাবন দাপর যুগ নয়, এটা কলিযুগ। আমি ব্রজের বলাই ছিলাম, আর কলিকালে আমি নিতাই চাঁদ হয়েছি। ও, তা তুমি যদি আমার নিতাই চাঁদ হলে, তাহলে আমার কানাই কই? কানাই কই জানিস? শোন, কানাই কোথায় আছে জানিস? এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি। আমা উলু কই দাও একটু। আমাদের সোনার নদিয়া উলু ধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, কালো বরণ নাই।
গাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার একেবারে দেখে যা দেখে যা নিতাই গৌর হরিও আমার প্রাণের গোড়ার ভাব দেখে যা ওই প্রাণের গোড়া কেমন নাচে দেখে যা ওটার কালো বদলি নাই গাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই ও তার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ও তার রং ফিরেছে ঢং ফিরেছে এই, তারে এখন চেনা দায় আমাদের সোনার নদীয়ায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমায় আমাদের সোনার নদিয়া নিতাই গৌর হরিও হরিও আমাদের সোনার নদীয়ায় আমাদের সোনার নদিয়া আমাদের সোনার আমাদের সোনার নদিয়া এইবার ফিরে এলো কিন্তু অত 7 হাত আর 3.5 হাত কত আপ ডাউন কি করবে নিতাই চাঁদ সিদাম দাদার কাঁধে উঠেছে আর যেই না কাঁধে উঠে বাবা এমন করে চাপ দিয়েছে সে 7 হাত থেকে 3.5 হাতে চলে এসেছে এসে কি করেছে বাবা যেই না মহাপ্রভুর কাছে এসেছে আমার মহাপ্রভু বলছে দেখো শ্রীরাম এইভাবে তো একটা মানুষ একটা যুগ থেকে আর একটা যুগে আসতে পারে না কি করতে হবে তোমাকে আবার জন্ম নিতে হবে কোথায় চলে যাও হুগলি জেলায় খানাকুলে তোমার নাম হবে নতুন করে শ্রীরাম নয় তোমার নাম হবে অভিরাম ঠাকুর তো হুগলি জেলায় শুধু তারকেশ্বর নয় এই খানাকুলে শ্রীপাঠ আছে অভিরাম ঠাকুরের শ্রীপাঠ আর এই হুগলি জেলায় আদি সপ্তগ্রাম ওই জায়গাতে জন্ম নিয়েছিল নাম হলো তার আদি সপ্তগ্রামে জন্মে নিল দাসের ঘুনা আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ঘুনা আদি সপ্তগ্রামী জনমী নিল দাসের ঘুনা আজি উলুধ্বনি হরিধ্বনি করিলা ধনে 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 আজি উলুধ্বনি হরিধ্বনি করিলা আজি উলুধ্বনি করিলা উলুধ্বনি হরিধ্বনি করিলা ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বোল ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বোল ওই না পাড়া প্রতিবেশীগণ আনন্দিত মন পাড়া প্রতিবেশী মনের আনন্দিত মন। তাদের আনন্দ যার ধরে না দেখো আনন্দ ধনে না আনন্দ যার ধরে না আরে আনন্দ ধনে না ভক্তির জনমেতে আনন্দ ধরে না ওই ভক্তির জন্ম দেখে আনন্দ ধনে না শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে এই আদি সপ্তগ্রামের মাটিতে ওই হিরণ্য দাসের গোবর্ধনরা ওই হিরণ্য দাসের ঔরসে নয় গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিল আমার রঘুনাথ দাস তবে বাবা অনেক সাধ্য সাধনা করে ছেলেটাকে পাওয়া এ যেমন তেমন ছেলে নয় দেখবেন মায়েরা যে বাড়িতে অতুল সম্পত্তি থাকে গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব আছে কিন্তু বাবা যে বাড়িতে একটা সন্তান না থাকে হাজার সুখী হলেও সে বাড়িতে কোনোদিনই সুখ পাওয়া যায় না প্রত্যেকটা আমরা মা জাতিও আছি দেখবেন যদি পরপর কন্যা সন্তান হয় একটা পুত্রের জন্য সাত ঠাকুরের কাছে মানত করি করি না
অবশ্যই করি, একটা যেন পুত্র সন্তান হয়। কেন গো মানবটা করি? ছেলে বৌমার হাতের রান্না ভাত খাবে বলে? হ্যাঁ, উল্টে তোমার রেঁধে খাওয়াতে হবে, এইটা তৈরি হয়ে থাকতে হবে। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে? না। ছেলে পিণ্ড দেবে? না। তাহলে ছেলে কেন? ভগবানের কাছে ভিক্ষা করে আরতি করতে হবে, প্রভু আমার চাকরিওয়ালা ছেলে চাই না, আমার ডিগ্রিওয়ালা ছেলে চাই না, ছেলে যদি দিতে হয় আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। কি গো, এখনকার দিনে একটা নেতাজি হয় না, একটা বিবেকানন্দ হয় না, একটা রবীন্দ্রনাথ হয় না। কেন হয় না? বীজও ভালো নয়, মাটিও ভালো নয়, তো হবে কি করে? বীজেরও গন্ডগোল, মাটিরও গন্ডগোল, তাহলে কোনোদিন হবে ভালো সন্তান? বিশেষ করে আগে মাটিটাকে ভালো হতে হবে। কোন মাটি? আউসবেরিয়ান মাটি না, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, আর যে বীজ বপন করলে অঙ্কুরিত হবে, ভালো ফসল ফলবে, আগে বাবা সেই মাটিটা উর্বর হতে হবে। তা আজকের এই রঘুনাথকে অনেক সাধ্য সাধনা করে পেয়েছিল, সাত ঠাকুরের কাছে যেতে লাগেনি, এক জায়গায় যেতেই পেয়ে গেছে। আমি বলে যাই মা আপনাদের, কোথাও যেতে হবে না, সন্তান যদি চাইতে হয় একটা জায়গা চলে যাবেন, উত্তরপ্রদেশ, আমার রাধা কুণ্ডের তীরে। এই রাধা কুণ্ডের তীরে যদি কেউ যেতে পারে, বিশেষ করে বাবার নিয়ম সেবার মাসে, দামোদর ব্রতের মাসে, যে ঘরে সন্তান নাই, একটা পুত্রের জন্য সাত ঠাকুরের কাছে মানত করছেন, চলে যাবেন রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে বিশেষ করে বাবা এখন টুরিস্ট বাসে আমরা যাই, সন্ধ্যার সময় নিয়ে যায় বা বিকাল বেলা নিয়ে যায়, অনেকেই স্নান করে না। অনেকে হয়তো রাধা কুণ্ডের নামলো, একটু জল নিয়ে ছিটিয়ে দিল, হয়ে গেল না। সে যখনই যাও না কেন, চরণ ধরে বলে যায় রাধা কুণ্ডে অন্তত স্নানটা করবে। কেন? আমরা মানুষ, অর্থের অভাব হোক আর সময়ের অভাব হোক, আমরা যেতে পারি না সব তীর্থে স্নান করতে। অনেকের হয়তো পয়সার অভাব নাই, সময়ের অভাব, যেতে পারি না তীর্থে। কিন্তু যদি কোনো তীর্থে না যাও, যেতে হবে না কেদারনাথ, বদ্রীনাথ, কোথাও যেতে হবে না, চলে যাবে রাধা কুণ্ডের তীরে, বৃন্দাবন। আর ওই রাধা কুণ্ডে স্নান মানে সমস্ত তীর্থে স্নান হয়ে যাবে। কেন? ভগবান কৃষ্ণ যেদিন পাপী হয়েছিল, অপরাধী, মানে মহা পাপ করেছিল কৃষ্ণ। মানে ভাবতে পারছো, শুধু আপনারা আমরা পাপ করি না, আমার বেটা কৃষ্ণ পাপ করে। পাপ করেছিল, কি পাপ না? অরিষ্টাসুরকে বধ করেছিল, মানে একটা অসুরকে বধ করেছিল। হ্যাঁ, আর এই অসুরটা কি করেছিল জানো? কৃষ্ণের গাভীগুলো ছিল ধবলি, শ্যামলী, কালী, কমলী, মঙ্গলী, আর এদেরই ভিতরে ওই অরিষ্টাসুর একটা গোমাতার রূপ ধারণ করে প্রবেশ করেছিল। কিন্তু কৃষ্ণ চিনল কি করে যে ওটা অসুর? সবার মধ্যে মিলে আছে তো চিনতে পারবে না, কিন্তু কৃষ্ণ চিনল কি করে? প্রত্যেকটা গাভী চলছে, প্রত্যেকটা গাভীর ছায়া পড়ছে মাটিতে, কিন্তু অরিষ্টাসুরের ছায়া মাটিতে পড়ছে না। তখনই কি করেছিল কৃষ্ণ? ওই গাভীটাকে নিয়ে বনবন করে তিনবার একেবারে ঘুরিয়ে মাটিতে আছাড় দিয়ে শত্রুতা করে এসেছিল কৃষ্ণকে মারবে বলে, কিন্তু কৃষ্ণ মারলো, মেরে বাবা সেই গরুর পায়ের খুরটা, মানে যেটাকে বলছে গোষ্পদ, ওই গোষ্পদের চিহ্নটা ভগবান চরণে রেখে দিয়েছে। ভগবান বলছে ভক্ত যদি ভক্তি দিয়ে ডাকে তাকে আমি হৃদয়ে জায়গা দিই, আর ভক্ত যদি শত্রুতা দিয়ে ডাকে তাকে আমি আমার চরণ ছাড়া করি না। অরিষ্টাসুর মারতে এলো, তবু কিন্তু বাবা তার ওই গোমাতার পায়ের খুরের চিহ্নটা ভগবানের চরণের তলায় রেখে দিয়েছে। কিন্তু রেখে দিলে কি হবে? রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ তুমি হলে মহাপাপী। রাধি, এটা তুমি কি বলছো? আমি কেন পাপ করব? আরে ওটা তো আমার গরুর মধ্যে কেউ নয়, ও তো অরিষ্টাসুর, অসুর, ওই যে গরুর রূপ ধরেছিল। তখন আমার রাধারানী বলছে যে দেখো বধূ, সে অসুর হোক আর যাই হোক, গাভী হয়েছে তো, আর ওকে যখন মেরেছো তুমি গোহত্যা করেছো, আর গোহত্যা করে তোমার সর্বশরীরটা পাপী হয়ে গেছে। রাধে গো, ওগো রাধে গো,
করুণাময়ী প্রেমময়ী মানময়ী রাধে, প্রেমময়ী রাধে। তাহলে বলে দাও আমি পাপ থেকে মুক্তি পাবো কি করে? রাধারানী বলেছিল বধূ গো, ও গো বধূ গো, তোমাকে 12 বছর তীর্থে কাটাতে হবে। আর 12 বছর তীর্থে তীর্থে ঘুরে তোমাকে প্রত্যেকটা তীর্থে স্নান করতে হবে। আর প্রত্যেকটা তীর্থে যদি তুমি স্নান করতে পারো তাহলে তুমি পবিত্র হতে পারবে। গোবিন্দ আমার হেসে বলেছিল রাধে তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? ওগো প্রেমময়ী রাধে, ও গো প্রেমময়ী রাধে, যাকে আমি একে পলক না দেখলে থাকতে পারি না, যে আমার মনের কুঠারিতে বসে আছে, যে আমার ধ্যানে জ্ঞানে সর্বস্ব। তাহলে তুমি বললে কি করে আমি 12 বছর তীর্থে তোমাকে হারিয়ে থাকবো? আমি মরে যাব, আমার দম বন্ধ হয়ে যাবে, আমি থাকতে পারবো না। বলে তাহলে তো রাধে বলছে তাহলে আমার করার কিছু নেই, তোমাকে পাপী হয়ে থাকতে হবে। তা গোবিন্দ আমার বিচার বিবেচনা করে বলছে আচ্ছা রাধে, যদি সব তীর্থকে আমি এক জায়গায় ডেকে হাজির করি, জগতে যত তীর্থ আছে সবাইকে আমি যদি ডেকে এক জায়গা করি আর সেখানে যদি আমি স্নান করি তাহলে আমি পবিত্র হব। তা রাধারানী বলছে হ্যাঁ সেটা যদি করতে পারো তাহলে তো ভালো, তবে শোনো আমি সবাইকে দেখে নেব সব তীর্থ এলো কিনা। তা গোবিন্দ আমার বলছে ঠিক আছে তুমি ভালো করে দেখে নেবে। এইবারে গোবিন্দ হাতের মুরলি দিয়ে একটা কুণ্ড সৃষ্টি করেছে, সমস্ত তীর্থকে আহ্বান করছে একটা একটা করে। সমস্ত তীর্থ এসেছে সকার রূপে, এসে বলছে প্রভু আমাদের ডেকেছো, বলো কি করতে হবে। দেখো আমার বিনোদিনী বলছে আমি নাকি মহাপাপ করেছি অরিষ্টাসুরকে মেরে, তাই এই কুণ্ড করেছি, তোমরা সবাই জল হয়ে এই কুণ্ডের ভিতরে যাও। আর যদি কুণ্ডের ভিতরে যেতে পারো তাহলে ওই কুণ্ডে আমি স্নান করলে আমি পবিত্র হব। বলে প্রভু এটা তো উত্তম কথা, সবাই জল হয়ে কুণ্ডের ভিতরে প্রবেশ করেছে। গোবিন্দ আমার কুণ্ডে স্নান করেছে, ওইটা হলো শ্যামকুণ্ড। স্নান করেছে, স্নান করে উঠে রাধারানীর চরণে গিয়ে প্রণাম করে বলছে রাধে এবার আমি পাপ থেকে মুক্ত। বলে না এখনো ছোঁবে না আমার, এখনো তোমার অঙ্গে একটু পাপ লেগে আছে। হাই ভগবান, আমি সব তীর্থকে তো ডাকলাম, আমি তো স্নান করলাম, এখনো আমি অপবিত্র। বলে হ্যাঁ, কারণ তুমি অপবিত্র কেন জানো? তোমার কোন তীর্থই তো এখন পবিত্র নয়। তীর্থ পবিত্র নয়? বলে না, তীর্থ তখনই পবিত্র হয় যদি কোন তীর্থ রাধা চরণ পরশে পায়। কি গো মাইরা, তুমি যদি সরাসরি গোবিন্দ ভজন করো না, আমার গোবিন্দ এমন একটা ছেলে, ও চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে খাতাটা খোলো তো, ভক্ত যে আমার চরণ শরণাপন্ন হলো ও কি কি পাপ করেছিল, খাতা খুলে দেখবে তবে তোমার চরণে ঠাঁই দেবে, না হলে তো নয়। কিন্তু যদি কেউ রাধা চরণ ধরতে পারে, আমার রাধারানী চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্তকে ডেকে বলবে না যে ওর পাপ পুণ্যটা ভালো করে দেখো তবে ওর চরণে ঠাই দেব। যদি একেবারে রাধা চরণে কেউ ধরতে পারি, ও কই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো, ওই রাধা চরণ শরণ নিলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। তাকে চরণ ছাড়া করে না গো, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো, তাকে চরণ ছাড়া করে না। ওই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আরে আমার বলতে যা কিছু আছে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। চরণ ছাড়া করে না। একবার হৃদয়া কর বলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে এইবার লক্ষ্য করে দেখেন, সমস্ত তীর থেকে আবার ডাকতে হবে। কিরকম? রাধারানী হাতের কনকন দিয়ে একটা কুণ্ড তৈরি করেছে, আবার তীর্থ এসেছে।
কারণ গোবিন্দ আমার বলেছিল রাধে আবার তীর্থের কি ডাকার প্রয়োজন আছে, মাঝখান থেকে একটা ছিদ্র করে দি, ওপারের জল এপারে চলে আসবে। বলে দাঁড়াও, ও জলটা তো পাপী জল, ও জলটা তো পাপী, তাহলে ও জল এদিকে এলে এ জলও তো পাপী হয়ে যাবে। আবার ডাকো, আবার তীর্থকে ডেকেছে। সমস্ত তীর্থ আমার রাধা চরণ পরশ করেছে, আর যেই না রাধা চরণ পরশ করে কুণ্ডে প্রবেশ করেছে সেইটা হলো রাধা কুণ্ড। তাহলে কি বুঝলাম? কোন তীর্থে যাওয়ার দরকার নাই, সরাসরি চলে যাও রাধা কুণ্ডে। যদি একবার স্নান করতে পারো, সে রাত 12টা হোক, রাত 10টা হোক, সকাল 6টা হোক, যখনই ডুববে, তোমার যদি জীবনে কোনো পাপ থাকে, তুমি সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তো রাধা কুণ্ডে স্নান করে ওই ভিজে কাপড়ে রাধারানীর কাছে আঁচলটা পেতে নয়ন জলে একবার আরতিটা জানিও, রাধে আমার বংশে এমন একটা পুত্র দাও, যে পুত্র যেন আমার বংশে কৃষ্ণ বলা পাখি হয়। যদি চাইতে পারো তাই মনোবাক্যে একবার, আমার বিশ্বাস আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি ভজন তার সঠিক হয়, আমার রাধারানী একটা কৃষ্ণ বলা সন্তান তার ঘরে পাঠাবে পাঠাবে পাঠাবে। এইবার লক্ষ্য করে দেখেন, সেই রাধা কুণ্ডের তীরে হিরণ্য দাস আর গোবর্ধন দাসেরা দুই ভাই, মানে এদের দুই ভাইয়ের এত মিল, ঠিক রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন যেমন মিল, রামের কথা বললেই লক্ষ্মণের কথা এসে যায়, ঠিক এই রকম এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা দুই ভাইয়ের এই রকম ব্যবহার ছিল। তা দুই ভাই কাছে রাধা কুণ্ডের তীরে রাধারানীর কাছে ভিক্ষা করে চেয়েছিল। হিরণ্য দাস নয়, গোবর্ধন দাসের ঔরসে এসেছিল। আজকেই নাম হলো তার রঘুনাথ দাস। কিন্তু রঘুনাথ দাস ছোটবেলায় থেকে বাবা বৈরাগ্য ভাব। বৈরাগ্য ভাব মানে আমার বৈরাগ্য মানে কি? সংসার ধর্ম ত্যাগ করে চলে যাবে সন্ন্যাসিনী? না, কলিযুগে ওটা নিষেধ, কলিযুগে সন্ন্যাস নয়। তাহলে সংসারে থেকে বৈরাগী হতে হবে। কিরকম? বাবা, যেদিন তোমার জিহবার লালসা চলে যাবে, রবিবার এলে যে মাংস কষা করতে হবে এই লালসা থাকবে না। কোন রকমের পেটটা ভরার মতো একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে আহামরি যে তরি তরকারি করতে হবে অন্ন ব্যঞ্জন প্রয়োজন নেই, কোন রকমের পেট ভরার মতো। মানে যেদিন তোমার সমস্ত বিষয় থেকে তুমি গুটিয়ে নেবে নিজেকে, মানে আমার একটা 3 তলা বাড়ি করতে হবে, ব্যাংকে টাকা জমাতে হবে, এই যে একটা জিনিস তৈরি করতে হবে, এই যে লালসা এইগুলো থাকবে না। যেদিন তোমার চলে যাবে সেদিন তুমি জানবে তুমি সংসারে থেকে বৈরাগ্য পালন করছো। জিহ্বার লালসা চলে যাবে, কানে শুধুমাত্র কৃষ্ণ কথা হরি কথা ছাড়া আর অন্যান্য কথা শুনবে, কিন্তু কানের ভিতর দিয়ে যাবে না, বাইরে থেকে চলে যাবে। সেদিন জানবেন কানের বৈরাগ্য হয়ে গেল। দৃষ্টি শক্তি সাধুগুরু বৈষ্ণব চরণ আর বিগ্রহ দর্শন ছাড়া আর এই চোখে কিছু ভালো লাগবে না। সেদিন তোমার চোখের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার অঙ্গ পরশ থেকে চলে যাবে, কেউ পরশ করবে তুমি অনুভব করবে, সেটা যেদিন চলে যাবে সেদিন এই স্পর্শেরও বৈরাগ্য হয়ে যাবে। যেদিন মন সকল চিন্তা থেকে দূরীভূত, শুধু একটাই চিন্তা হবে, আমি কি তারে পাবো না, সেদিন জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়েছে। তা এই রঘুনাথ ছোটবেলা থেকেই তার বৈরাগ্য ভাব। তার জ্যাঠামশাই আর বাবা মনে মনে চিন্তা করলো ছেলেকে তো একটু পড়াশোনা করাতে হবে। তা নিয়ে গেল কোথায়? গুরুর পাঠশালায়, যার নাম হলো বলদেব আচার্য। আর এই বলদেব আচার্যের কাছে নিয়ে গেল, কিন্তু নিয়ে গেলে কি হবে বাবা? আর একটা কথা মনে রেখো, এই বড় লোকের ছেলেরা একটু জেদি হয়। জেদি মানে কিরকম? দেখবেন যেটা বলবে তো সেটা তখন দিতে হবে। তা বলদেব আচার্য রঘুনাথকে দেখে কিছুতেই পাঠশালায় নিতে চাইছে না। কেন? বলে ও ছেলে জীবনে ভালো হবে না, বড় লোকের ছেলে, খামখেয়ালি ছেলে, ও যেটা মনে করবে সেটা, বাবা ও ছেলেকে রাখা যাবে না। তো হিরণ্য দাস গোবর্ধন দাস বলছে, দেখেন আমাদের রঘুনাথ খুব ভালো ছেলে, আপনি একবার কৃপা করে ওকে চরণে আশ্রয় দেন। ঠিক আছে,
আমি দিচ্ছি ওকে চরণে ঠাই। তবে মনে রেখো, যদি কোনোদিন রঘুনাথ অন্যায় করে, সেদিন কিন্তু আশ্রম থেকে গলা ধাক্কা দিয়ে ওকে বের করে দেব। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, গুরুজি, আমাদের রঘুনাথ কোনোদিন অন্যায় করতেই পারে না। ছোটবেলা থেকে তো দেখছি ওর চরিত্রটা কেমন, ও অন্যায় করতে পারে না। আশ্রমে রেখে বাবা জ্যাঠা চলে গেল। অন্যান্য পড়ুয়ারা তারা সবাই খেলাধুলা করে, হাসি ঠাট্টা করে, কত গল্প গুজব, মারামারি পিটাপিটি করে। কিন্তু রঘুনাথ পাঠশালায় গুরুদেব ভাগবত নিয়ে বসে। রঘুনাথ সবার সামনে, ছোট্ট 5 বছরের রঘুনাথ সবার সামনে বসে থাকে। এই জায়গাটা মায়ের একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে। আমরাও একটা মা, আমাদেরও সন্তান আছে, তৈরি করতে পারলাম না, কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে তার ভাবটা দেখে। 5 বছরের রঘুনাথ বসে আছে, ভাগবত পাঠ করছে বলদেবাচার্য গুরুদেব। সমস্ত পড়ুয়ারা কত গল্প করছে, কত হাসি ঠাট্টা মারামারি করছে, আর রঘুনাথ ওই ছোট্ট ছেলে সবার সামনে বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। বলদেবাচার্য তো অবাক হয়ে গেল, আরে বাবা, আমি ভাগবত পড়ছি, এত কঠিন, এ কি বুঝতে পারছি, এত কাঁদছি কেন? তার রঘুনাথকে ডেকেছে গুরুদেব, রঘুনাথ এখানে এসো তো বাবা, আমার কাছে এসো। একটা কথা মনে রাখবে বাবা, যারা জ্ঞানী ব্যক্তি হয় তারা কোনোদিন কাউকে তুই বলে সম্বোধন করে না। কেন? যারা শিক্ষা দেবে তাদের নিজের যদি শিক্ষাটা না থাকে, তাহলে বাবা তারা শিক্ষাটা দিয়ে কি করবে? সে ছোট হোক আর বড় হোক, প্রথম দর্শনে বাবা কোনোদিন তুই বলে সম্বোধন হয় না। গুরুদেব ছোটবেলা থেকে ছোট বাচ্চাদের শেখাচ্ছে। তো রঘুনাথকে ডেকেছে, বাবা আমার কাছে এসো তো দেখি। যেই না রঘুনাথকে কাছে ডেকেছে, রঘুনাথ কি করেছে? মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। এই জায়গাটা ভালো করে দেখেন, শিক্ষা কাকে বলে। কারণ আমরা নারী জাতি, আমাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম নিষিদ্ধ। আমাদের হাঁটু দুটো মাটিতে রেখে প্রণাম করতে হয়। আর যারা পুরুষ তারা বাবা ষষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে, এটা পুরুষদের। তো আজকের বাবা রঘুনাথ দণ্ডবত প্রণাম, আর প্রণাম করে বলছে, রঘুনাথ একটা কথা বলবো বাবা। কি কথা গুরুজি? আচ্ছা আরে, আমি ভাগবত পাঠ করছি আর তুই যে পাগলের মতো বসে বসে কাঁদছিস, হ্যাঁ রে, তুই ভাগবতে তুই এই পাঠের কিছু বুঝতে পারছিস? রঘুনাথ বড় জোর করে বলছে, গুরুদেব আমি কিছু বুঝতে পারছি না। ঠিক, তাহলে বুঝতে পারছিস না, তাহলে অত পাগলের মতো কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি একটাই কারণ, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? হ্যাঁ বাবা, এইটুকু ছেলে তোর এত আকুলতা, তোর হৃদয়ে এত প্রেম, এত আকুলি বিকুলি ভগবানকে পাবার জন্য। বাহ বাহ বাবা বাবা, ভেবেছিলাম তুই বড় লোকের ছেলে, খাম খেয়ালি হবি। আশীর্বাদ করলাম বাবা, তোর কৃষ্ণ দর্শন হবে। কেন হবে? যার হৃদয়ে এত আকুলি বিকুলি থাকে, যার হৃদয়ে এত আকুলতা থাকে ভগবানের জন্য, তার তো দর্শন হতেই বাধ্য। এই জায়গাটা মনে রাখবেন বাবা, এই জায়গাটার কথা, হৃদয়ে আকুলতা লাগবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার একটা শিষ্য ছিল নরেন। নরেন প্রশ্ন করেছিল, গুরুদেব ভগবানকে পেতে গেলে কি করতে হবে গো? ভগবান যে পাবো, আমার মধ্যে কি রকম অনুভব হবে, আমি বুঝবো ভগবান পেয়ে যাব? তা তখন ঠাকুর বলেছিল, চল একটা জায়গা নিয়ে যাই। ঠাকুর তো দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকে, আর ওই কালীবাড়িতে গিয়ে বাবা ওই যে গঙ্গার জল যাচ্ছে, গঙ্গায় নেমেছে ঠাকুর শিষ্যকে নিয়ে। নেমে কি করছে, নরেন জলে একটা ডুব দে তো। যেই না বাবা ডুব দিয়েছে, ঠাকুর কি করেছে, মাথাটা নিয়ে ওই জলের তলায় চেপে ধরে, মানে চেপে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো তোমা, কেউ যদি জলে ডোবে আর কেউ যদি মুখটা নিয়ে চেপে ধরে থাকে, তার কি অবস্থা হবে?
মানে ছটফট করবে না, একেবারে ছটফট করছে যখন, তখন আমার ঠাকুর হাতটা ছেড়ে দিয়েছে, নরেন একেবারে ঠেলে উঠে বাবা একেবারে হাঁপাতে হাঁপাতে বলছে, এই জন্য বলে তোমার পাগল, আর একটু হলে তোমার প্রাণটা বেরিয়ে যেত। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পেতে গেলে আমায় কি করতে হবে, আমার কি অনুভব হবে, আর তুমি আমার জলের তীরে এনে আর জলে ডুবিয়ে ধরেছো, এ তোমার কি রকম পাগলামি? তা ঠাকুর হাসছে আর বলছে, এই দেখ আমি পাগল নয় শালা, তুই পাগল। ঠাকুর তো সবাইকে শালা শালা বলতো, কোন শালা গো? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা, মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে, ওই জন্য সবাইকে শালা শালা বলে ডাকতো। তার নরেনকে বলছে, তুই শালা, আমি পাগল নয়, তুই পাগল। কেন? আমি কি করে পাগল হলাম? বলে পাগল নয়, শোন, তুই আমার কাছে জানতে চাইলি ভগবান যে পাবো আমার অনুভবটা কি হবে, ওই জন্য তো জলের তলায় তোর মাথাটা চেপে, তুমি জানো চেপে ধরেছিল, আমি তো মরে যেতাম। আচ্ছা নরেন বলতো দেখি, যখন তোর ওই মাথাটা নিয়ে আমি জলের তলায় চেপে ধরেছিলাম তোর কি রকম হচ্ছিল? মানে হাসি পাবে না বাবা, আর রাগও ধরবে না? হ্যাঁ, বলে শোনো ও পাগল ঠাকুর, যখন তুমি চেপে ধরেছিলে আমার এই বুকটার ভিতরে আঁকু পাকু করছিল, এই যেন বেরিয়ে যায়, এই যেন বেরিয়ে যায়। শোন নরে, যতদিন না তোর ভগবানের প্রতি এই রকম আঁকু পাকু আসবে, যতদিন না ভগবানের জন্য তোর আকুলতা আসবে, ততদিন কোনোদিন তোর ভগবত দর্শন হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য আজকের লীলায় বলদেব আচার্য রঘুনাথকে বলল, তোর হৃদয়ে এত আকুলতা ভগবানের জন্য, পাবি বাবা পাবি, তোর কৃষ্ণ দর্শন হবে। ছোটবেলা থেকে সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্যে থেকে তাদের কৃপা লাভ করেছিল রঘুনাথ। ওই নামাচার্য হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উদ্ধার করে এসেছিল বাবা এই বলদেব আচার্যের পাঠশালায়। আর যেই না এসেছে সমস্ত পড়ুয়ারা ছুটে গিয়ে হরিদাস ঠাকুরকে সবাই পঞ্চাঙ্গ প্রণাম, আর রঘুনাথ ছুটে গিয়ে হরিদাস ঠাকুরকে দেখে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। হরিদাস ঠাকুর হাতটা টেনে তুলেছে, ভক্ত চেনা যায় কি করে? ভক্তের নয়নের দিকে তাকালে হাতটা ধরে টেনে তুলেছে। এই তো এই মাটিতে যদি বীজ বপন করা যায় অঙ্কুরিত হবেই হবে। কত বড় কথা বাবা, এই মাটিতে যদি বীজ পোঁতা যায় তাহলে অঙ্কুরিত হবেই হবে। এই তো সেই সরভূমির মাটি, এই তো সরভূমির মাটি পেয়ে গেছি। আর ছোটবেলা থেকে রঘুনাথ দাস নামাচার্য হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। কিরকম অনুকরণ? যেমন বাবা এই হরিদাস ঠাকুরের মতো কেউ আর নাম জপ করতে পারবে না। সারাদিনে হরিদাস ঠাকুর যা নাম জপ করতো জগতে আর কোনো ভক্ত করে দেখাতে পারেনি। আর ওদের মধ্যে এই রঘুনাথ দাস গোস্বামী যে দণ্ডবত প্রণাম করত ত্রিজগতে কোনো ভক্ত করে দেখাতে পারেনি। যেমন সব থেকে বেশি নামের সংখ্যা জপ করত হরিদাস ঠাকুর, ঠিক তদ্রূপ দণ্ডবত প্রণাম করত সব থেকে বেশি এই রঘুনাথ দাস। তা এই রঘুনাথ দাস আজকে সব সময় ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। অনুকরণ মানে সারা দিনে 24 ঘন্টায় হরিদাস ঠাকুর একবার আহার করত। তার ছোট্ট রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে ওই ছোটবেলা থেকে একবার আহার করে, আর কিছু খায় না, সারাদিনে একবার অন্ন সেবা, ব্যাস। আবার বাবা ঘুমায় বড় লোকের ছেলে হয়ে, মাথাতে কোনো বালিশ নয়, ধুলার পরে মেঝেছে, পরনে একটা বহির্বাস অন্তর্বাস, আর কিছু নয়। কি গো ভক্ত যদি হয়েছ, দামি পোশাক, দামি অলংকার তোমার জন্য নয়। ভক্তের লক্ষণ কোনদিন বাবা দামি পোশাক, দামি অলংকার, সোনা দানা, এগুলো ভক্তের লক্ষণ নয়।
এগুলোকে ত্যাগ করে দিতে হবে, তবে যদি বাবা তুমি কিঞ্চিত ভক্ত হবার অধিকার অর্জন করো। আজকে রঘুনাথ বাড়িতে ফিরে এলো, পড়াশোনা করে একটু বড় হয়েছে, কিন্তু ফিরলে কি হবে বাবা, সর্বক্ষণ রঘুনাথ যেখানে ওই সাধুগুরু বৈষ্ণবরা আসে, রঘুনাথ ঘর থেকে বেরিয়ে যায়। আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে হাতে পায়ে ওই দড়ি বেঁধে ধরে আনে। যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরিনাম হয়, রঘুনাথ ঘর থেকে চলে যায় রাতের অন্ধকারে। বাবা জ্যাঠা মনে মনে সিদ্ধান্ত নিল ছেলেকে ঘরে বেঁধে রাখতে হবে। এইবার কি করেছে, রঘুনাথকে শিকল দিয়ে ঘরে বন্দি করে রেখে দিয়েছে। শিকল দিয়ে বেঁধে রেখেছে, ছেলে যাতে কৃষ্ণ ভুলে যায়, আর ওই কৃষ্ণ ভজন করতে যাতে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ না করে। কি গো মা, পারবেন? একবার যদি তোমার ঘরের সন্তান কৃষ্ণকে যদি ভালোবাসে, পারবেন কৃষ্ণ ভোলাতে? জগতে যদি মানুষ মানুষকে ভালোবাসে বাবা, ভুলে যাওয়া যায়, কিন্তু একবার যদি আমার কৃষ্ণকে কেউ ভালোবাসে, এই ভালোবাসা কোনোদিন ভুলবার নয়। তো আজকের এই যে হরিদাস ঠাকুরের অনুকরণ করে আজকে রঘুনাথ এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, পাগল পাগল ভাব। বংশের একমাত্র ছেলে, বড় লোকের ছেলে, যার বাবা জ্যাঠার ইন্দ্রের মতো সম্পত্তি, মানে কত বড় লোক, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, 8 লক্ষ কর দিত নবাবকে, মানে কত বড় জমিদার। আর তার বাড়ির ছেলে যদি পাগলের মতো কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় রাস্তায় রাস্তায়, হ্যাঁ গো বাবা জ্যাঠা পছন্দ করে, ওই জন্য শিকল দিয়ে ঘরে বেঁধে রেখে দিয়েছে। আর যেই না হাতে পায়ে শিকল দিয়েছে রঘুনাথকে, রঘুনাথ বললেন জ্যাঠামশাই ঠিক করেছো, ঠিক করেছো জেঠু, তাকে ভুলবার জন্য তুমি আমায় শিকল দিয়েছো, তুমি আমায় হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু আমার মনটাকে তুমি কি করে বাঁধবে জেঠু? আর ঠিক করেছো, কারণ নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। যার জন্য পরম বৈষ্ণব বাবা কেদারনাথ বদ্রীনাথ বেছে নিয়েছে। লোকালয়েতে দেখবেন বাবা নাম সংখ্যা জপ হয়, এটা বাইরের নাম, আর ভিতরের নাম করতে গেলে বাবা জানালা দরজা বন্ধ করে তোমাকে হৃদয়ে কৃষ্ণের প্রতিচ্ছবিটা অঙ্কন করে নাম করতে হবে। সেই নাম হবে বাবা আসল ঘরের নাম। তো আজকে রঘুনাথ বলছে ঠিক করেছো জেঠু, এই যে আমার ঘরে বন্দি করেছো না, তাতে আমার নাম ভজনটা ভালো হবে। রঘুনাথকে বন্দি করে রাখলো বাবা 1 সপ্তাহ, খেতে দেয় কিন্তু রঘুনাথ কিছু খায় না। কারণ বাবা ভজনের পদ অবলম্বন করলে আহার নিদ্রা দুটোই কমাতে হবে, আহারও কমাতে হবে আর এই ঘুমও কমাতে হবে, তবেই বাবা তুমি ভক্তি জগতে আগাতে পারবে। তো আজকে লক্ষ্য করে দেখেন রঘুনাথ 1 সপ্তাহ কিছু খাচ্ছে না। হ্যাঁ গো, বংশের একটাই প্রদীপ্ত, কষ্ট হবে না? হিরণ্যদাস খবর পেয়েছে, খবর পেয়ে ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি 1 সপ্তাহ কিছু খাচ্ছ না, তুমি নাকি যা যা দিচ্ছে সব নাকি ফেলে দিচ্ছ, কেন করছো বাবা তুমি এমন? তুমি আমাদের একটা প্রদীপ কেন বোঝো না? অনেক সাধ্য সাধনা করে আমার রাধারানীর কৃপাতে তোমায় পেয়েছি, তুমি যদি এইভাবে পাগলের মতো আচরণ করো। ঠিক বলেছ জেঠু, আশীর্বাদ করো সত্যি যেন আমি পাগল হয়ে যাই। তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন সত্যি পাগল হয়ে যাই।
পাগল হলে তো কেউ আর ঘরে বেঁধে রাখবে না, আমায় ছেড়ে দেবে। রঘুনাথ, কি হয়েছে বাবা তোমার? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জ্যাঠামশাই বলছি। রঘুনাথ, আচ্ছা বলো তো তুমি আমার কাছে কি চাও? জ্যাঠামশাই দেবে, দেবে, আমি যা চাইবো তোমার কাছে দেব বাবা, দেব। তুই একবার বল, তোরা এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। তুই যে এবার মরে যাবি, তোর কঙ্কাল সারে দেখো আমি আর দেখতে পাচ্ছি না। বল না বাবা, তুই আমার কাছে কি চাস? ওইরকম করে নয় জেঠু, আগে ত্রিসত্য করো, আমি যা তোমার কাছে চাইবো তাই দেবে। ঠিক আছে বাবা, আমি ত্রিসত্য করলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব, দেব, দেব। মনে রেখো জেঠু, তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তাই দেবে। তাহলে দাও, কৃষ্ণ এনে দেওয়া কৃষ্ণ এনে কৃষ্ণ এনে আমায়, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণে আছে না, আমার কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না, আমায় কৃষ্ণ এনে আমার মনের কথা বলে বয়ানি করি বাবা, কেউ আমার মনের কথা শুনে না, না কেউ বোঝে না, আমার মনে বল বলবো আমি কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে এনে দাও, কৃষ্ণ এনে কেন তুই পাগলের মতো কাঁদছিস বাবা? ঠিক আছে, আমি কথা দিলাম বাবা, তোর কৃষ্ণ এনে দেব। গুরুদেব বলদেব আচার্য খবর পেয়েছে রঘুনাথ
কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এক সপ্তাহ কিছু খাওয়া দাওয়া করেনি। বলদেব আচার্য ছুটে এসেছে, কঙ্কাল সার দেহ তো কিছু খাইনি না। রঘুনাথকে কোলের উপরে বসিয়েছি। ওই একটা কথা, গুরুদেব আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব আমি কি তারে পাবো না? আমি কোথায় গেলে তাকে পাবো একবার বলে দাও। আমার যে মন মানে না, আমার মন মানে না। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, দেখা দে হরে কৃষ্ণ কৃষ্ণ গুরুদেব এসে বলছে, বাবা কৃষ্ণ বলে কাঁদিস না, কৃষ্ণ বলে কাঁদলে পাবি না। সেই কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এসেছে। রাধা কৃষ্ণ কাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি। এই দুই ভাবিবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দহিয়ে কোঠায়। কৃষ্ণ কলিকালে শ্রী গৌরাঙ্গ হয়ে এসেছে। কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ, তাহলেই পেয়ে যাবি কৃষ্ণ চরণ। গুরুদেব কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়েছে কোথায়? নবদ্বীপের মাটিতে। হিরণ্য দাস আর গোবর্ধন দাস কথা দিয়েছিল কৃষ্ণ দর্শন করাবে, নিয়ে গেল ওই নদিয়ার মাটিতে। গিয়ে সেখানে সংবাদ পেল বাবা 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। অত সোজা নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছ, কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো, আর যত কাঁদতে শিখবে তত ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আজকে কি করেছে বাবা রঘুনাথ দাস? ফিরে এলো আবার বাড়িতে। তারপরে সংবাদ পেয়েছে নিমাই সন্ন্যাসে গেল, কিন্তু একটা দিনের জন্য শান্তিপুরে এসেছিল সন্ন্যাসের পর। যখন হিরণ্য দাস গোবর্ধন দাস খবরটা পেয়েছে, রঘুনাথকে নিয়ে গেল আমার মহাপ্রভুর সঙ্গে দেখা করাতে। আর মহাপ্রভু যখন দেখা করাতে নিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে দেখেন অদ্বৈত আচার্যের ঘরে ভক্তদের নিয়ে প্রভু আমার হরি নাম করছে। কিরকম? রসে তনু ঢাঢ ঢাঢ গৌর কিশোর বর, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বর, রসে তনু ঢাঢ ঢাঢ আমারি গোড়ারে যারা সিরিয়াল টিরিয়াল দেখো, আধ ঘন্টা তো সিরিয়াল হয়, হয়তো আধ ঘন্টা গোটা হয়, হয় না? মাঝে মাঝে একটু অ্যাডভার্টাইজ দেখতে শুনতে হয়, তো সে যদি মনেও না লাগে কিন্তু শুনতে হবে। কেন? হয়তো ভালো লাগছে না অ্যাডভার্টাইজটা দেখতে, একটু সিরিয়ালটা জমে উঠেছে, তার মুহূর্তে বাবা বাড়ি দিয়ে দিল, অ্যাডভার্টাইজ দিল, কিন্তু দেখতে হবে। ঠিক তদ্রূপ কেন দেখতে হবে? ওই কোম্পানিগুলো তো বাবা এই সিরিয়ালটা দিচ্ছে, যতই না বলো না কেন, কিন্তু দেখতে হয়। ঠিক তদ্রূপ আমার এই কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে এই হরিবাসরটা সাজিয়েছে।
একটু অ্যাডভার্টাইজটা দিয়ে দিই। তো যেহেতু বাবা ওদের জন্যই হরিনাম যজ্ঞানুষ্ঠানটা, তার জন্য আর আধা ঘন্টাটা আছি আমি, আর বেশিক্ষণ নাই, 10:30টায় চলে যাব আপনাদের চরণ থেকে। তো এর মধ্যে আমার এই দাদা ভাইরা অনেক কষ্ট করি, অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসরটা প্রতি বছরের ন্যায় সাজায়। তো তার জন্য কিছু অর্থের দরকার। আর যেহেতু বাবা একা একার দ্বারা তো হরিনাম যজ্ঞ হবে না, আগে ভক্ত সাহায্য চাই। মানে আছে বলে যে আমি কীর্তন করাবো হবে না বাবা, আগে ভিখারি হতে হবে। তাই আমার দাদা ভাইরা যে যেমন পারবে, তবে মা একটু ওই ঝনঝনটা একটু কম করো, একটু বেশি বেশি দিও, এইটুকু আপনাদের চরণে নিবেদন। তবে আমি বললাম বলে যেন কেউ উঠে চলে যাবে না, ভালো লাগে দিও, কিন্তু চেষ্টা করো, কারণ আমি জানি আপনারা খুব ভালো ভক্ত। কারণ যেহেতু যাচ্ছে এই সন্ধ্যাবেলায়, আর সন্ধ্যাবেলায় প্রত্যেকেই আমার গোবিন্দ চরণে কিছু দান করবেন, কারণ এ দান বৃথা যাবে না, একদিন পরপারের দান হয়ে দাঁড়াবে। এই 1 টাকার বদলে বাবা ভগবান 1 লাখ টাকা আপনার ব্যাংকে দিয়ে দেবে। কেন? পার্থিব জগতে টাকা দিতে গেলে নমিনো লাগবে, সেই টাকা জমা পড়বে অন্য জনের নামে, নমিনো হয় না। এই যে আমি এত কীর্তন করে যাচ্ছি বাবা, আমার কিছু নাই, হরি বল হরি বল। তাহলে কিছু ব্যাংকে রাখতে গেলে নমিনো করতে হবে, নয় তোমার স্বামী নমিনো হবে, নয় তোমার ছেলে নমিনো হবে, তোমার কিছু নাই। তুমি যদি একবার হাওয়া হয়ে যাও তো সব শেষ। তাহলে এ জগতে টাকা জমাতে গেলে নমিনো লাগে, কিন্তু আমার ওই ব্যাংকে যদি কেউ কিছু দাও, ওর কোনো নমিনো লাগে না। শেষের দিনে তোমার কাছে আমার ভগবান নিজেই নমিনো হয়ে দাঁড়াবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবার চরণে নিবেদন, কৃপা করে একটু বেশি বেশি আমার দাদা ভাইদের আঁচলে একটু দেবেন, কেমন? প্রত্যেকে চলে। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ধন ধন গৌর কিশোর বর, এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এইবার এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এ শ্রাবণী গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, 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 ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানি অন্য। মহাপ্রভুর কাছে গিয়ে দেখছে অদ্বৈত আচার্যের ঘরে মা, আমার মহাপ্রভু সন্ন্যাসের পরে ভক্তদের নিয়ে হরিনামে মেতেছে। আর সবার মাঝখান থেকে রঘুনাথ ওই যে জেনে গেছে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ, আর সবার মাঝখান থেকে ওই রঘুনাথ ছুটে গিয়ে একেবারে মহাপ্রভুর চরণে শুয়ে পড়ে দণ্ডবত। অত হাজার হাজার ভক্ত সবাই হাঁটু মাটিতে রেখে প্রণাম, আর শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করেছে। মহাপ্রভু আমার যেই না চোখের দিকে তাকিয়েছে, দেখে বলেন বাবা বাবা বাবা, এই তো সেই মাটি যে মাটিতে আমি বীজ বপন করব। নিতাই চাঁদকে বলল, দাদা যাও, যে পাত্রে আমি প্রসাদ পাই ওই পাত্র থেকে একটু প্রসাদী নিয়ে তুমি আমার রঘুনাথকে একটু প্রসাদ দিয়ে দাও। কি গো মায়েরা, কৃপা হয়ে গেল। ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য ভক্তরা লালায়িত। যোগীগণ যোগে পাই না, মণিগণ মনে পাই না, ধ্যানীগণে ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, শিব শিব লোকে পায় না, ইন্দ্র ইন্দ্র লোকে পায় না। আজকে রঘুনাথ প্রথম দর্শনে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল, কৃপা হয়ে গেল অর্ধে। বেশ কিছুদিন প্রভুর চরণ সেবা করে রঘুনাথ, এইবার মহাপ্রভু বললেন, রঘুনাথ আমি জগন্নাথ ধাম পুরী ধামে ফিরতে চাই, যাও তুমি তোমার আদি সপ্ত গ্রামে তুমি তোমার বাবার বাড়িতে ফিরে যাও। না প্রভু না, আমি তো বাড়িতে ফিরবো বলে আমি আসিনি,
আমি তোমার চরণে থাকতে চাই, আমি তোমার চরণ সেবা করতে চাই রঘুনাথ। আমার মুখের উপরে কথা বলবে না, আর মর্কট বৈরাগ্য ধারণ যেন কোনোদিন না করো। মর্কট মানে কি? বানর। হনুমান হলো ত্যাগী, বানর হলো ভোগী। এটা মৌমিতা বলছে না বাবা। আজ রঘুনাথ ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, তবু মহাপ্রভু বলছে মর্কট বৈরাগী হবে না, লোক দেখানো বৈরাগ্য ধারণ কোনোদিন করবে না রঘুনাথ। একটা কথা মনে রেখো, যতদিন না কৃপা হবে ততদিন তুমি সংসার ত্যাগ করে তুমি বৈরাগী হতে পারবে না। কে গো মাইরা, অনেকে মনে মনে বলে আমি সাধু সঙ্গ করব, বৈষ্ণব সঙ্গ করব, ভক্ত সঙ্গ করব। অনেক বছর ধরে চিন্তা ভাবনা চলছে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? টাইম লাগবে, এখনো তোমার কৃপা হয়। আর কৃপা যেদিন হবে তোমাকে যেতে হবে না গুরু চরণে, গুরু এসেই তোমার কাছে ধরা দিয়ে দেবে। কৃপা যেদিন তোমার হয়ে যাবে। তাই রঘুনাথকে বলছে রঘুনাথ ঘরে ফিরে যাও। ঘরে ফিরে গিয়েই পড়াশোনা করে বড় হয়েছো, শিক্ষিত হয়েছো, বাবার জায়গা জমি দেখভাল করো, রাজত্ব দেখভাল করো, জমিদারি দেখভাল করো, তাতে তোমার মঙ্গল হবে। না প্রভু, আমার ওই জমিদারি ভালো লাগে না, আমার রাজ ঐশ্বর্য ভালো লাগে না। আমি যেটা বলছি রঘুনাথ তুমি সেটা করো। যাও, ফিরে যাও, আমার কথার উপরে কথা দিও না। যেদিন তোমার টাইম হবে সেদিন তোমাকে আসতে হবে না, আমি তোমাকে ঘর থেকে টেনে নিয়ে আসব। বেশ, প্রভুর চরণে প্রণাম করে চলে আসছে রঘুনাথ নিজের ঘরে। নৌকায় উঠেছে, নৌকায় উঠে বলছে দয়া, একদিন না একদিন তোমার প্রত্যেকের এই ভব নদী পার হতে হবে, তাই না? কেউ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মৃত্যু দরজায় দাঁড়িয়ে আছে, এই ঢুকবো বলে কথা। ও সবার বাড়িতে ঢুকবে বাবা, চিন্তার কারণ নাই। হ্যাঁ, মৃত্যু দরজায় আছে সেটা নিশ্চিত ভেবে যাও। আজ আছো, কাল নাই। তাহলে আজকের কীর্তন শুনছো, কালকে যে শুনবো এই গ্যারান্টিটা কিন্তু দিতে পারবে না। মানে এই যে রাত যাবে, এই রাতের মধ্যে যদি হার্ট একদম কালকে আর হবে, তাহলে যোগ এসেছে, হেলায় হারিও না। দয়ালে তোমার লীলা দয়ালে তোমার লীলা কি গো, ভগবান কারোর একার সম্পদ নয় বাবা। কেউ যদি মনে করে আমি ভজন সাধন করি, ভগবান আমার একার না। ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। চোরকে বলে বেটা তুই চুরি করতে যা, তোর পেছনে আমি আছি। আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও বেটা সবার বোঝা বড় ভাই, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা। দয়ালেরা লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দয়াল বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়, দয়াল বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়। তুমি তো সেই ব্রজের রাখাল, নদিয়ারে নিমা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন।
হরি বল হরি বল। সকাল সাজে তোমার নামে, সকাল সাধে তোমার নামে দয়াল সুখ সারিবা। দয়াল বন্ধু করুণা সিন্ধু নিতাই গৌর দয়াল বন্ধু করুণা সিন্ধু মা